সালাম আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সবাইকে আমি দেখাবো আমরা কিভাবে একটা নতুন ওয়ার্ডার তৈরি করতে পারি। হ্যাঁ, আপনারা যারা অনেকেই নতুন আছেন যে আসলে জানেন না বা বোঝেন না কিভাবে ওয়েবসাইট থেকে ওয়ার্ডার করবেন, আর সেই বিষয়টা আপনাদেরকে শেখাবো এবং ওয়ার্ডারটা হওয়ার পর কোন স্ট্যাটাসে আছে সে বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনার ওয়ার্ডার কোন স্ট্যাটাসে আছে আপনি নিজেই বলতে পারবেন। ঠিক আছে, তো আমাদেরকে নতুন অর্ডার করার জন্য আমাদের ডায়নামাইট অ্যাডস বিডির যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে আসতে হবে। আসার পর এখানে দেখেন আমাদের ইমেজ আইকন আছে, ইমেজ আইকনের নিচে দেখবেন নিউ অর্ডার, বাল্ক অর্ডার, অর্ডার হিস্টোরি, সার্ভিস। আমাদের এখান থেকে সার্ভিসে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা এখানে সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন সার্ভিসের লিস্ট চলে আসছে। এই যে যেখানে আইডি লেখা দেখা যাচ্ছে উপরে, আইডি এখানে দেখেন দেখেন 1567, 836, 37, 1571, 1572, এগুলো হচ্ছে আইডি। হ্যাঁ, সার্ভিস আইডি। আর এই যে সার্ভিস যে লেখা, কি সার্ভিসটা আমরা অর্ডার করব বা কোন সার্ভিসটা আমরা নিব। হ্যাঁ, এই সার্ভিসের নিচে দেখেন যেমন ক্যানভা প্রিমিয়াম 3 ইয়ার্স, এটা হচ্ছে সার্ভিসের নাম। হ্যাঁ, রেট পার 1000 এখানে দেখেন 0.75 সেন্ট দেখাচ্ছে, যার মানে এটা অলমোস্ট 80 টাকার মতো পড়বে। মিন অর্ডার মানে হচ্ছে যে একটা অর্ডার, এখানে ক্যানভা প্রিমিয়ামের জন্য একটা অর্ডার করতে হবে। ম্যাক্স অর্ডার হচ্ছে 500, ম্যাক্স অর্ডার কত 500, এই বিষয়টা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ টাইমটা হচ্ছে কতক্ষণের মধ্যে এটা শুরু হতে পারে, যদি থাকে তো থাকলো, না থাকলে নাই, 2 থেকে 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, এই ডেসক্রিপশনের এখানে আমরা ক্লিক করে দেখবো যে আসলে এখানে কি বলা হয়েছে। ডেসক্রিপশনে এখানে কি বলা হয়েছে দেখেন, এখানে বলা হয়েছে প্লিজ রিড কেয়ারফুলি। ক্যানভা প্রিমিয়াম 3 ইয়ার্স নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ক্যানভা বেসিক অ্যাকাউন্টের জিমেল দিতে হবে। তার মানে আপনি যদি ক্যানভার যে সার্ভিসটা আছে সেটা যদি নিতে চান, তাহলে ক্যানভা বেসিক অ্যাকাউন্ট যেটা, যে জিমেলটা দিয়ে করেছেন সেই জিমেলটা এখানে দিতে হবে। এবং এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে জিমেল দেওয়ার পূর্বে ভালো করে বানান দেখে নিবেন। ভুল জিমেল দিলে ওই জিমেইলে ক্যানভা প্রিমিয়াম চলে যাবে। তার মানে একটা অক্ষর যদি ভুল হয়, তার মানে ক্যানভা প্রিমিয়ামটা সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। হ্যাঁ, তখন কিন্তু আর আপনার জিমেইল অ্যাক্সেসটা আপনি পাচ্ছেন না। তো এর জন্য এখানে ভালো করে বলে দেওয়া আছে যে আমাদের এখানে কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে আমাদেরকে অর্ডার করার পূর্বে স্পেলিং চেক দিতে হবে। প্রয়োজন আপনার 10 বার চেক দেন। হ্যাঁ, আপনার অর্ডারটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না। ওকে, 3 বছরের মধ্যে পলিসি ভায়োলেশন ছাড়া যদি সমস্যা হয়, যতবার সমস্যা হবে ততবার ক্যানভা প্রো ফি দেওয়া হবে। ঠিক আছে, পলিসি ভায়োলেশন ইস্যুটা যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, দেখেন ক্যানভার মধ্যে আসলে আমরা ডিজাইন করতে পারি 18+ বা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট যদি আমরা এডিট করতে যাই, তাহলে ক্যানভা প্রো অ্যাক্সেসটা চলে যাবে। তখন কিন্তু আপনারা ক্যানভা প্রোটা পাবেন না, আর কাজ করবে না, 3 বছরের জন্য কাজ করবে না। আর আমাদের এখানে পলিসি আছে 3 বছরের মধ্যে কোনো সমস্যা যদি হয় এই ভায়োলেশন পলিসি ছাড়া, ততবারই আপনাদেরকে কি করা হবে, ক্যানভা প্রোটা দেওয়া হবে। এবং বলা হয়েছে অর্ডার প্লেস করার সময় লিংক যেখানে দিতে বলা হবে সেখানে ক্যানভা বেসিক এর জিমেইল সেন্ড করুন। তো আসুন আমরা অর্ডারটা জেনারেট করে কিভাবে সেটা একটু দেখি। এই যে দেখেন ডিটেলস এর পাশে অর্ডার একটা আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন ক্লিক করার পর আমাদের এই যে নিয়ে আসছে, দেখেন ক্যাটাগরি ক্যানভা প্রিমিয়াম, অর্ডার আইডি 1587 দেখাচ্ছে। হ্যাঁ, ডেসক্রিপশনটা শো করেছে। এই যে দেখেন নিচের লিংক, নিচের লিংক দেখা যাচ্ছে না? এখানে কি বলেছে, এই লিংকের এখানে আমাদেরকে জিমেইলটা দিতে বলছে, ধরেন abc@gmail.com। এটা হচ্ছে আমাদের কি, এটা কি আমাদের জিমেইলটা আমরা দিয়েছি। কোয়ান্টিটি হচ্ছে 1, কোয়ান্টিটি কি 1, দেখেন কোয়ান্টিটি 1, আমাদের কোয়ান্টিটি কত 1, আমরা একটা জিমেইলই তো এক্সেস নিব, তাই না? তারপর আমাদের এখানে সাবমিট আমরা ক্লিক করলে আমাদের অর্ডারটা কি হবে, প্লেস হবে। কিন্তু সবাই মনোযোগ রাখবেন, এখানে সবকিছু দেওয়ার পর কোয়ান্টিটিতে যত ডলার আসবে, এখানে সবকিছু দেওয়ার পর কোয়ান্টিটিতে যত ডলার আসবে আপনাদেরকে এই ওয়েবসাইটে তখন ওই ডলারের সম পরিমাণ মূল্য পে করে আপনার এখানে ডলার নিতে হবে। হ্যাঁ, এখানে ডলার রিচার্জ করে নিতে হবে। তো এখানে অ্যাড ফান্ডটা কিভাবে করবেন, এই যে দেখেন সার্ভিসের নিচে অ্যাড ফান্ড লেখা আছে, এখানে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করি,
এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বিকাশ, নগদ, সেলফ ইন রকেট, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এবং উপায়ের মাধ্যমে এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। আজকের ডলার রেট $1 সমান সমান 123 টাকা যাচ্ছে। ন্যূনতম ন্যূনতম ডলার আপনি 10 সেন্ট মানে অর্থাৎ 13 টাকা আপনি এই ওয়েবসাইটে রিচার্জ করতে পারবেন। ওকে। এবং এখানে বলা আছে পেমেন্ট যদি সাথে সাথে অ্যাড না হয় অথবা কোনো সমস্যা হয় তাহলে 5-10 মিনিট অপেক্ষা করে তারপর আবার চেষ্টা করবেন। যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ বা টিকেটের মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ। দেখেন অ্যাড ফান্ডের নিচে টিকেট সাপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করলে আপনারা অপশন পেয়ে যাবেন। এবং ডান পাশে কর্নারে আমাদের হোয়াটসঅ্যাপের আইকন আছে, এখান থেকে ক্লিক করে কি করতে পারবেন, ডিরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন যে কোনো প্রবলেম হলে। তো এখানে দেখেন অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত ডলার লাগবে। যদি $1.1 লাগে আমরা 1.1 দিব, যদি $1.05 লাগে 1.05 দিব। হ্যাঁ, যদি আমাদের 1.75 লাগে 1.75 দিব। ঠিক আছে, ধরেন 1.75-এ আমরা আজকে ডলার নিব। এখানে পেতে ক্লিক করব। ঠিক আছে, পেতে ক্লিক করার পর দেখেন ডাইনামাইট অ্যাডস এর পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে। এখানে আমরা যেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা টাকা দিতে চাচ্ছি জাস্ট সেটাকে সিলেক্ট করে দেবো। বিকাশে দিলে বিকাশ, নগদ দিলে নগদ, উপায়তে দিলে উপায়, সেলফিনে দিলে সেলফিন, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। ধরেন এখানে কত টাকা দিতে হবে, $1.75 জন্য বাংলাদেশি টাকা দিতে হবে 216 টাকা। আমরা এটা বিকাশে যদি পে করতে চাই, দেখেন এখানে খুব সুন্দর করে আরেকটা রুলস দেওয়া আছে। দেখেন কিভাবে বিকাশে যাবেন। বিকাশে গিয়ে আমাদেরকে সেন্ড মানি করতে হবে। প্রাপক নাম্বার হিসেবে এই যে এই নাম্বারটা 01977378760 যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিতে হবে। এই নাম্বারে কত টাকা দিতে হবে, 216 টাকা। খুব সুন্দর করে উপরেও লেখা আছে নিচেও লেখা আছে, এই টাকাটা আপনাকে সেন্ড করতে হবে। সেন্ড করার পর যে ট্রানজেকশন আইডিটা পাবেন এই যে এখানে, ধরেন এই যে ট্রানজেকশন আইডি, এটা দিবেন। হ্যাঁ, তো সবার উদ্দেশ্যে বলবো যে এই ট্রানজেকশন আইডিটা আপনারা 2 মিনিট পরে দিয়ে ভেরিফাই করবেন, অটোমেটিক ভেরিফাই নিয়ে নিবে। আর যদি ভেরিফাই না নেয় তাহলে মনে করবেন আমার মোবাইল ডিভাইসে একটা অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ডে চলে। হ্যাঁ, মেসেজ আসার সাথে সাথে ওইটা অটোমেটিক ডিটেক্ট করে এই ওয়েবসাইটের পেমেন্টটা ট্রানজেকশন করে দেয়। যদি এরকম সমস্যা হয় যে আপনি সঠিক দেওয়ার পরও ভুল দেখাচ্ছে, আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করবেন, বা আমাদের যে ডাইনামাইট অ্যাডস বিডির যে গ্রুপ আছে সেখানেও আপনারা চাইলে কি করতে পারেন, আহ এই বিষয়টা জানাতে পারেন। আমরা ম্যানুয়ালি আপনার ডলার অ্যাড করে দিব। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনি কত টাকা দিয়েছেন কত ডলারের জন্য সেটা উল্লেখ করতে হবে, এবং আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে সেটা দিলেই হয়ে যাবে। 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আপনার ডলারটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটটা 100% ট্রাস্টেড ওয়েবসাইট, কারো কোনো টেনশন করা লাগবে না পেমেন্ট গেটওয়ে নিয়ে। ঠিক আছে, ওকে। আসেন আমরা আরো 1-2টা অর্ডার কিভাবে করতে হয় সেটা একটু দেখি। হ্যাঁ, ওকে। আবার এখানে আমরা সার্ভিস আসবো। হ্যাঁ, আবার আমরা কি করব, সার্ভিস আসবো। ধরেন এখন 836 নম্বর যে অর্ডারটা আছে, ফেসবুক পেজ লাইক ফলোয়ার 100% বিডি, বেস্ট কোয়ালিটি অর্গানিক ফলোয়ার, সুপার ফাস্ট কমপ্লিট। হ্যাঁ, পার 1K প্রাইস $1.10, পার 1K প্রাইস $1.10। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তার মানে হচ্ছে সুপার ফাস্ট কমপ্লিট হবে অর্গানিক ফলোয়ার। হ্যাঁ, এখানে দেখেন আপনি ন্যূনতম 500 ফলোয়ার অর্ডার করতে পারবেন, সর্বোচ্চ 1 লক্ষ অর্ডার করতে পারবেন। এখানে যদি আমরা একটু ডিটেলসটা পড়ি, দেখি এখানে কোনো ডিটেলস আছে কিনা। দেখেন খুব সুন্দর করে বলা, বাংলাদেশে 100% ফলোয়ার, ভিডিও মনিটাইজেশন অ্যাপ্রুভ ফলোয়ার, পেজ নো রিস্ক নো প্রবলেম। তার মানে আপনি যারা পেজ পরিচালনা করে তাদের জন্য হচ্ছে কি মনিটাইজেশন করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, তাই না? তো এই ফলোয়ার গুলা মনিটাইজেশন এবল ফলোয়ার। হ্যাঁ, এখানে আমাদের এই অর্ডারটা প্লেস করার পর এটা 0 থেকে 1 ঘন্টার মধ্যে শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, কমপ্লিট 12 ঘন্টার মধ্যে হতে পারে। ফলোয়ার বেস, আপনার ফলোয়ার কত কোয়ান্টিটি এর উপরে ডিপেন্ড করবে এ কত সময়ের মধ্যে কমপ্লিট হবে। ঠিক আছে, এবং অবশ্যই পেজে লাইক বাটন থাকতে হবে, কারণ এই ফলোয়ারটার সাথে অটোমেটিক লাইক যাবে। ঠিক আছে, ন্যূনতম আপনাকে 500 অর্ডার করতে হবে, সর্বোচ্চ আপনি কত 1 লক্ষ অর্ডার করতে পারবেন। মনিটাইজেশন অ্যাপ্রুভ অবশ্যই নিবে। এবং আপনার কি লাগবে, আপনার শুধুমাত্র পেজের লিংক লাগবে। শুধু কি লাগবে, পেজের লিংক লাগবে। আসেন আমি একটু অর্ডার জেনারেট করে আপনাদেরকে দেখাই। এখানে আসবো, এখানে আসার পর দেখেন আমার 1571 নম্বর অর্ডারটা চলে আসছে। এখানে কি বলছে, লিংক দিতে বলছে এবং কোয়ান্টিটি দিতে বলছে। তো আমি আমার এখান থেকে এসে আমি একটা লিংক নেই। হুম, ওকে।
এই লিঙ্ক নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। দেখেন, এই যে আমার যে শাকিল খান যে প্রোফাইলটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। হ্যাঁ, এই প্রোফাইলটা যদি আমি কপি করে নেই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ কাইন্ডলি। হ্যাঁ, এই প্রোফাইলটা যদি আমি মনোযোগ দিয়ে নেই, হ্যাঁ, প্রোফাইলের লিঙ্কটা যদি এখানে বসাই, হ্যাঁ, দেখেন প্রোফাইলের লিঙ্কটা বসিয়েছি, আমার লাগবে ধরেন 2000 ফলোয়ার, আমি এখানে 2000 দিলাম। দেখেন 2000-এর রেট আসছে 2.13 সেন্ট। এখন কথা হচ্ছে, এখন যদি আমি সাবমিট করে দেই, এটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে। সবাই মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে, কিন্তু কথা হচ্ছে আমার এখানে ফলোয়ার গুলো আসবে না। কেন জানেন? এখানে হচ্ছে বলা হয়েছে পেজের কথা বলা হয়েছে। এই যে দেখেন, পেজ নো রিস্ক, আর আমি এখানে লিংক দিয়েছি কি, আমার ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট বা প্রোফাইলের, তার মানে কিন্তু এটা হবে না। হ্যাঁ, এবং আপনার ওয়েবসাইট থেকে কিন্তু ডলার কেটে নিবে, এবং আমাদের এই সার্ভিস গুলো কিন্তু অটোমেটিক রান করে। ঠিক আছে, আপনার যদি ডলার কেটে নেওয়া হয়, লিঙ্ক ভুল দেওয়া হয় এবং অর্ডার যদি কমপ্লিট দেখানো হয়, তার মানে আপনি কিন্তু সেটার পেমেন্ট ব্যাক পাবেন না। আপনাকে অবশ্যই লিঙ্ক দেখে শুনে বুঝে এখানে বসাতে হবে। ঠিক আছে, ওকে। আসুন, এখন আমরা একটু দেখবো যে আসলে আমাদের অর্ডারটা সাবমিট হওয়ার পর আসলে কোন স্ট্যাটাস আছে, আমরা কিভাবে বুঝবো। দেখেন, এখানে নিউ অর্ডারের নিচে বাল্ক অর্ডার আছে, এর নিচে অর্ডার হিস্টোরি আছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে দেখেন আইডি, ডেট, হ্যাঁ, কোন সার্ভিসটা আমি নিয়েছি আমাদের ওয়েবসাইট থেকে, সেই আইডিটা এখানে শো করতেছে, কোন তারিখে আমি অর্ডারটা করেছি সেটা দেখাচ্ছে, কোন লিঙ্ক দিয়ে করেছি সেটা এখানে শো করতেছে, কত টাকা চার্জ আমার এখান থেকে নিয়েছে সেটা শো করেছে, স্টার্ট কাউন্ট 0 দেখাচ্ছে, তার মানে কাজটা এখনো শুরু হয় নাই। কত কোয়ান্টিটি, 100 কোয়ান্টিটি, নিচেরটা 1000 কোয়ান্টিটি। হ্যাঁ, তারপর দেখেন রিমেইনস এর এখানে 0 0 আছে, কিন্তু স্ট্যাটাস এর এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং মানে আমার অর্ডারটা এখনো পেন্ডিং এ আছে। পেন্ডিং এর পরে ইন প্রোগ্রেস মানে আমার কাজটা শুরু হয়েছে, যে কোনো সময়ের মধ্যে শেষ হবে। এখানে কমপ্লিট লেখা যখন আসবে, তখন আমাদের কি, আমরা আমাদের সার্ভিস পেয়ে গেছি। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামীতে ইনশাল্লাহ আরো ভালো কিছু আপনাদের শেখানোর জন্য আমি তৈরি করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে।